বন্ধুরা, আজ আমি যে জিনিসটা রান্না করলাম সেটা এর আগে তোমরা কেউ খেয়েছো বলে আমার মনে হয় না। যদি খেয়ে থাকো তাহলে কমেন্টে জানিও। দুধ দিয়ে ছানা তৈরি করে রান্না করলাম। কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। প্রথমে আমি নর্মাল লিকুইড গরুর দুধ নিয়েছি। 2 লিটার দুধ নিয়ে দুধটাকে প্রথমে ছানা কেটে নেব। ছানা সবাই কাটতে পারো, আমি একটু ভিনিগার দিয়ে ছানাটা কেটে নিলাম। যদি তোমরা কেউ এর আগে খেয়ে থাকো তাহলে কমেন্টে আমাকে জানিও। দেখো কি সুন্দর ছানা হয়েছে। নর্মাল গরুর দুধ, 2 লিটার দুধ নিয়েছিলাম, বেশ খানিকটাই ছানা হয়েছে। 1 চামচ ভিনিগারেই কি সুন্দর ছানা হয়ে গেছে। এবার ছানা থেকে জলটা ছাড়িয়ে নেব। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব ও কমেন্ট করে আমাকে জানিও। এবার ছানাটা একটা নেট জাতীয় কাপড়ে বেঁধে নেব। সুতি কাপড়েও বাঁধা যায়, কিন্তু সুতি কাপড়ে বাঁধলে ছানাটা ছিদ্র ছিদ্র হয় না। এই নেট জাতীয় কাপড়ে বাঁধলে পরে ছানাটা ছিদ্র ছিদ্র হয়, এতে খেতে ভালো লাগে। এই জন্য আমি এইরকম একটা নেটের কাপড় নিলাম। এবার ছানাটা হালকা, ভালো চটকাবো না, বেশি চটকালে ছানাটা সমান হয়ে যাবে, ফালিশ হয়ে যাবে, তাতে খেতে ভালো লাগবে না। তাই হালকা একটু চটকে বেঁধে রাখবো। এইভাবে দেখো আমি কিভাবে করছি, এইভাবে ছানাটা বেঁধে রাখবো। এই দেখো নেট ওয়াতে কীরকম ছিদ্র ছিদ্র হয়েছে। সুতি কাপড় হলে এরকম ছিদ্র হতো না। সুতি কাপড় দিয়েও করা যেত, কিন্তু তাতে খেতে তত ভালো লাগে না। এবার এটা 10 মিনিটের জন্য এভাবে গিট দিয়ে রেখে দেব। আর এদিকে আমি সবজি কুটে নেব, মশলা বেটে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার ছানাটা খুলে দেখাই তোমাদের কেমন হলো। দেখো সারাটা ছানাই ছিদ্র ছিদ্র হয়েছে। এবার হালকাভাবে কেটে নেব। কারণ ছানাটা খুব বেশি শক্ত না, এর জন্য আলতো হাতেই কাটতে হবে। দেখো কীরকম। যার যেরকম পছন্দ হয় সেইভাবেই পিস করে নিতে পারো। আমি এইভাবেই পিস করে নিলাম। এই দেখো সবগুলা চানাই কেমন, এতে তেল মশলা ভালোভাবে চানার ভিতর ঢুকতে পারে এবং খেতে দারুণ লাগে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, তারপর আমাকে জানিও। কি দিয়ে রান্না করব দেখো, বেগুন আর আলু। এর আগে কি কেউ খেয়েছো বন্ধুরা এইভাবে? আর সারাটা রান্নাই আমি করব সাদা তেল আর বাটার দিয়ে। রান্নায় কোনো হলুদও দেব না। এবার ছানার টুকরোগুলো ভেজে নেব। ছানাগুলো দেখেই বুঝতে পারছো এগুলো কেমন। স্বাভাবিকভাবে এগুলো একটু আলতো হাতেই ভাজতে হবে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আলতো হাতে ভাজলে লক্ষ্য করলে দেখবে পুরোটা রান্নাই ছানাগুলো ভাঙবে না, টিকটিকি থাকবে। খেতে দারুণ হয় বন্ধু, একবার রান্না করে খেলেই বুঝতে পারবে। সবগুলো ছানাই আমি এইভাবে ভেজে নেব।
তোমরা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তাদের কাছে আমার অনুরোধ, সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিও। এবার ওই তেলেই আলুগুলো ভেজে নেব। এই আলুর মধ্যেই সামান্য একটু হলুদ দিলাম, রান্নায় আর কোনো হলুদ দেব না। এই আলু ভাজার মধ্যেই সামান্য একটু হলুদ দিয়ে নিলাম, না দিলেও ভালোই হয়, কিন্তু আলুগুলোর কালারের জন্য সামান্য একটু দিয়ে নিলাম। এবার বেগুনগুলো ভেজে নেব, নুন দিয়ে, সামান্য নুন দিয়ে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আলাদাই রাখবো, কারণ একসঙ্গে তরকারিতে একসঙ্গে দেব না, তাই আলু বেগুন আলাদাভাবেই রাখবো। পুরোটা রান্নায় আমি সাদা তেল দিয়ে করব। এবার দিলাম শুকনো লঙ্কা, গোটা মশলা, আস্তা জিরে, বাটা লঙ্কা, সামান্য হাফ চামচ বাটা লঙ্কা, আদা বাটা, জিরা বাটা, বাদাম আর পোস্ত অল্প পরিমাণে বেটে নিয়েছি, এই বাটাটাও দিলাম। ধনে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো, আর ছানা কাটা জল দিলাম। ছানা কাটা জলটা আমি রেখেছিলাম, ওই জলটা দিয়েই রান্না করব, সামান্য একটু ছানা কাটা জলও দিয়ে নিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, এই দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন ভেজে রাখা আলুগুলো দেব। বেগুনগুলো কিন্তু এখন দেব না, শুধু আলুগুলোই দেব। এবার ছানা কাটার জলটাই পরিমাণ মতো দেব, যতটুকু ঝোল দরকার লাগবে ওই ছানা কাটা জলটা দিয়েই দেব, কারণ গ্রেভিটা একটু ঘন ঘনই হবে। এবার ঢেকে দিলাম যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার আলুগুলো সিদ্ধ হওয়ার পরে বেগুনগুলো দিয়ে নিলাম। এবার ছানাগুলো, ভাজা ছানাগুলো দিয়ে, দেখো একটা ছানাও ভাঙেনি, দেখেছ? তোমরা চাইলে আলু ভাজায় হলুদ নাও দিতে পারো, আমি সামান্য হলুদ দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার হাফ চামচ চিনি, কাঁচা লঙ্কা, গরম মশলা, তরকারি প্রায় হয়ে এসেছে, আমি নামিয়ে নেব। এবার একটা ভাজা মশলা দিলাম, এলাচ, আস্তা জিরা, আস্তা ধনে একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছি, দিয়ে নিলাম। এবার 1 চামচ ঘি, দিয়ে বেশ হয়ে গেল। কেমন লাগছে দেখতে বন্ধুরা? এই যে নামিয়ে নিলাম, দেখো সবগুলো ছানাই ঠিকঠাক পারফেক্ট আছে, খেতে অসম্ভব অসম্ভব লাগে বন্ধুরা। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। এবার উপর থেকে দেখতে যাতে ভালো লাগে এজন্য 2টা ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা এমনিতে দিতে হবে না।